আজকে হুগলিতে তৃতীয় দিন, আর দাদারা আজকে ঘুরতে নিয়ে যাবেন কোথায় দাদা? কামারপুকুর জয়রামবাটি। কামারপুকুর জয়রামবাটি। জমিয়ে আড্ডা হবে, মজা হবে। আর সকাল সকাল বিছানা থেকে উঠেছি, মানে বাড়িতে কোনোদিন এত তাড়াতাড়ি উঠেনি। আজকে সকাল সকাল তাড়া দিয়ে দাদা তুলে দিয়েছেন যে ঘুরতে যেতে হবে, না হলে জয়রামবাটিতে ভোগ খাবার পাওয়া যাবে না। তো সেই জন্য আমরা তাড়াতাড়ি উঠে পড়েছি। আর দাঁড়িয়ে কথা না বাড়িয়ে চলো যাই আর এনজয় করতে থাকো। ব্লগটা শেষ পর্যন্ত দেখতে হবে, পাশে থাকতে হবে, সাথে থাকতে হবে। নামটা কি এসেছে? দাঁড়ালাম আরামবাগে এই জায়গায়। এটা কচুরিটা কি বিখ্যাত কচুরি নাকি? হ্যাঁ হ্যাঁ, বিখ্যাত কচুরি। নামটা কি দোকানের? জগন্নাথ সুইটস। জগন্নাথ সুইটস। আমরা বর্তমানে আরামবাগের জগন্নাথ সুইটসের কচুরির দোকানে আছি। ওই যে প্লেট আমাদের হচ্ছে, রেডি হচ্ছে প্লেট খাওয়া দাওয়ার জন্য। তারা তো আসছে। ধরুন ধরুন, একে একে ধরুন। আমি ওনাদের দিন। আরে পিসিমা বয়োজ্যেষ্ঠ মানুষ, আগে নেবেন তো আপনি। আপনি তো আমাদের পথ দেখাবেন একদম। ভালো লাগছে, ভালো লাগছে। হ্যাঁ ধরুন, আমাকে তো বসতে হবে ভাই। দেখুন একটা জায়গায় চলে এসছে সেই স্পেশাল কচুরি, জায়গা দিয়ে খাচ্ছে। আমি এখানে নিয়ে বসে পড়েছি। জামাইবাবু, এই যে আমাদের আরামবাগের জগন্নাথ সুইটসের কচুরিটা খেলেন, কেমন লাগলো? খুব ভালো। তরকারিটাও বেশ মিষ্টি মিষ্টি, আর কচুরিটাও বেশ খাস্তা। ভালো লেগেছে এবং গরম গরম। আরামবাগের মধ্যে এই দোকানটা থেকেই আমরা খাই বেশি। আরো ভালো ভালো দোকান আছে, কিন্তু এটাও একটা ভালো ফেমাস দোকান। ফেমাস। আচ্ছা একটা জিনিস, কচুরি কিন্তু অন্যান্য দোকানে খেলে মিষ্টি দোকান ছাড়া তার সঙ্গে যে তরকারিটা থাকে সেটা কিন্তু একটু ঝাল ঝাল হয়, স্পাইসি হয়, আর একটু অন্যরকম স্বাদের হয়। কিন্তু মিষ্টি দোকানেরটা না মিষ্টি 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 লাগে, খেতে একটু আলাদা রকম স্বাদ লাগে আর কি। মানে সব বয়সী মানুষেরা খেতে পারে, যারা ঝাল খায় না তারা। হ্যাঁ একদম একদম, এটাই একদম ঠিক কথা যে একদম নিরামিষ। যাই হোক, সব মিলিয়ে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। এবার আমরা এগিয়ে যাব আমাদের গন্তব্যের দিকে। বলতে বলতে আমরা পৌঁছে গেছি কামারপুকুরে। গাড়ি আমাদের পার্ক করা হলো। এবার কোথায় যাওয়া হবে দাদা? এবারে দেখা যাক নাম লেখানো যায় কিনা ভোগের জন্য। আমরা অনেক লেট করে ফেলেছি, এবার দেখা যাক, চেষ্টা হচ্ছে। নাম লেখা কপালে যদি থাকে ভোগ খাওয়া তাহলে হবে, আর নাহলে এমনি তো ঘোরাঘুরি হবে। অনেকটা আমাদের দেরি হয়ে গেছে। ভোগ যদি না আমাদের কপালে জোটে, ঘোরাঘুরি তো হবে, দেখাতে হবে। রামকৃষ্ণ সম্বন্ধে কিছু জানতে তো পারবো, জানতে পারবেন। বাস বাস। মেলা কোথায় চলছে? মেলা হচ্ছে, সম্ভবত মেলা হচ্ছে। আচ্ছা দেখা যাক, দেখা যাক কি হয়। আমরা কামারপুকুর শ্রী শ্রী ঠাকুর পরমহংসদেবের জন্মভিটেতে পৌঁছে গেছি। আর ভেতরে ক্যামেরা নট অ্যালাউ আছে, কিন্তু জানোই তো ব্লগ করার জন্য কিছুটা না কিছুটা করতে হয়, তাই লুকিয়ে কোনো রকম করেছি। যেটুকু করেছি সব কিছুই তোমাদের সামনে তুলে ধরছি। ডান দিকে একটা সুন্দর বাগান ছিল, আর এই যে মাটির কুটিরগুলো, এগুলোই হচ্ছে ঠাকুরের জন্মস্থান। আমরা বাইরে থেকে একটু, আমি আর জামাইবাবু ঘুরছি। আর আমরা এখানে তো ভোগ খেতে এসেছি। জানি না দাদা দিদিরা ওইখানে ভোগ খাওয়ার ব্যবস্থা করছে, হবে কি না জানি না, কারণ আমরা অনেকটা লেট করেই পৌঁছেছি। এত লেট করে পৌঁছালে পাওয়া অসম্ভব ব্যাপার হয়ে যায়। তবু দাদারা চেষ্টা করছে যদি কোনোভাবে কুপন ব্যবস্থা করা যায়। আর এদিকে আমরা একটু ভেতরের দিকে পৌঁছে গেছি। আর এই যে কুঁড়ে ঘরগুলো দেখতে পাচ্ছি, এগুলোই হচ্ছে শ্রী শ্রী ঠাকুর পরমহংসদেবের জন্মস্থান। তো সেগুলোকে সুন্দরভাবে সাজিয়ে রেখেছে। আর খড়ের ছাউনিটা জাস্ট অসাধারণ লাগছে। যারা গ্রাম থেকে দেখছেন তারা অবশ্যই জানেন এইভাবেই গ্রামের ঘরগুলো খড়ের ছাউনি হয়, কিন্তু এটা সুন্দরভাবে বেশি সাজিয়ে গুছিয়ে করা হয়েছে। গ্রামের দিকে ঘরের খড়ের ছাউনিগুলো, এমনি নর্মাল ঘরের ছাউনিগুলো এত সুন্দর করা হয় না, কিন্তু যেহেতু এটা ঠাকুরের জন্মভিটে, তাই ঘরের যে খড়ের ছাউনিগুলো বেশ সুন্দর করে করা হয়েছে। আর এখানে 179তম শ্রী শ্রী ঠাকুর পরমহংসদেবের আবির্ভাব দিবস উপলক্ষে অনেক কিছু হবে। তো এই জন্য চারদিকে প্যান্ডেল আর অনেক মানুষেরও ভিড় হচ্ছে, সুন্দরভাবে সাজানো হচ্ছে জায়গাটাকে। আমরাও ঘুরে ঘুরে দেখছি, আর সত্যি মন থেকে অনেকটা শান্তি পাচ্ছি। কোনোদিন ভাবতে পারিনি এইরকম জায়গায় গিয়ে, মানে এই কামারপুকুর যেতে পারবো, কোনো দিন দর্শন করতে পারবো ভাবিনি। আমি ঘুরছি আর দিদি
লুকিয়ে লুকিয়ে ভিডিওগুলো করছে। কারণ কি, দিদি বলল যে মেয়েদের হাতে নাকি মোবাইল থাকলে ভিডিও করলে তবুও একটু রেহাই পাওয়া যায়। যাই হোক, আমরা এদিকটা ঘুরে গিয়ে আর একটা তোমাদের জিনিস দেখাই। এইটা হচ্ছে ঠাকুর শ্রী শ্রী পরমহংসদেব নিজের হাতে লাগিয়েছিলেন আম গাছ। এই আম গাছটা অনেক পুরানো। সবাই আসছে ওইখানে আম গাছটাকে স্পর্শ করে প্রণাম করার চেষ্টা করছেন আর আশীর্বাদ নেওয়ার চেষ্টা করছেন। আমরাও সেই দলে এগিয়েছিলাম, আমরাও চেষ্টা করেছিলাম। আর দিদি পাশ থেকে দেখাচ্ছে কি লেখা আছে। আর যাই হোক, সব মিলিয়ে এইখানকার পরিবেশটা যেন মনটাকে ভরিয়ে দিল, শান্তি করে দিল। এই শান্তি হয়তো অন্য কোথাও গেলে পাবো না আর কোনো দিন। বন্ধুরা, আমরা অনেক আশা নিয়ে অনেক দূর থেকে এলাম কামারপুকুরে, যাতে একটু রামকৃষ্ণদেবের আশ্রমে প্রসাদ খাবো বলে, কিন্তু প্রসাদ পেলাম না। আমাদের দেরি হয়ে গেল রাস্তায় অনেকটাই। প্রসাদ দেওয়ার নিয়ম হচ্ছে 11টার মধ্যে এখানে আসতে হবে। আমাদের 11টা এখানে বেজে গিয়েছিল, যার জন্য আমরা টিকিট পাইনি ভোগে। তো না, অ্যাকচুয়ালি যেটা সিস্টেম দেখলাম 11টা পর্যন্ত টিকিট দেওয়ার টাইম, কিন্তু তাদের যেটা কোটা থাকে সেই কোটা যদি ফিল হয়ে যায় তাহলে কিন্তু 10টাতেও যদি শেষ হয়ে যায় সেই টিকিটের কোটা, তাহলে কিন্তু বন্ধ। মানে যেটা বুঝলাম, সিকিউরিটি বললেন যে যতক্ষণ টিকিট থাকবে, মানে যত তাদের আয়োজন আছে ওইটা যতক্ষণ টিকিট থাকবে ততক্ষণই দেবে। টিকিট শেষ হয়ে গেলে আর সম্ভব নয়। তাই আমরা খালি পেটে ফিরছি। কিন্তু ইচ্ছা রইলো পরের বারে আবার কোনো এক সময় আবার এখানে সবাই মিলে আসবো। হ্যাঁ, ভোগ খেতে পারবো। হ্যাঁ, ভোগ খেতে পারবো। অ্যাকচুয়ালি খাওয়াটা বড় কথা নয়, যে ভোগ পাওয়াটা এটা একটা অনেক বড় ব্যাপার। এত দূর থেকে ছুটে আসাই ভোগ সেবন করার জন্য সার্থক হতো। যাই হোক, সার্থক হলো। আমরা দেখলাম, নিজের ভ্রমণ চোখে করলাম, ভেতরে অনেক কিছু দাদাকে দেখলাম। দেখালাম। আর অ্যাকচুয়ালি শ্রী পরমহংস রামকৃষ্ণদেবের জন্মস্থানে এসে অনেকটা শান্তি পেলাম। অ্যাকচুয়ালি মনে যদি অশান্তি থাকে, তারপরে কিন্তু এখানে আসলে কিছুক্ষণ থাকলে মনটা যেন তৃপ্তি হয়। জানাবু, তোমার কি ধারণা বলো? একই ধারণা। তো এবার আমরা যাচ্ছি কোথায়? জয়রামবাটি। তো জয়রামবাটির উদ্দেশ্যে মায়ের জন্মস্থান। আরেকটা আমি বলবো, এখানে যেটা সমস্যা সেটা হচ্ছে যে এখানে অনেক জায়গাতেই দেখছি ছবি তোলা নিষেধ। এটা একটা সমস্যা। আপনাদেরকে অনেক কিছুই দেখাতে পারলাম না। আমরা অফ ক্যামেরায় অনেক আনন্দ করেছি, অনেক কিছু দেখেছি, সেগুলো সব কিছুই আপনাদের সামনে হাজির করতে পারিনি, তার জন্য আমরা দুঃখিত। কিন্তু আমরাও তো মানে নিয়মের ঊর্ধ্বে যেতে পারি না। না, সবার জন্য যেটা নিয়ম, আমরা আদিত্য কথা, আমরা যেই ফুটেজগুলো দেখালাম আপনাদের, সেগুলো কিন্তু লুকিয়ে চুরি করে তোলা ফুটেজ, তুলতে পারা গেছে। যাই হোক, যদি মঠের তরফ থেকে কেউ দেখছেন ক্ষমা করে দেবেন, কারণ এত দূর থেকে ছুটে এসেছি তো লোভ সামলাতে পারিনি, একটু ফুটেজ নিয়েছি। তো রাস্তায় অনেক গাড়ি চলছে, আর কথা না বলে জয়রামবাটিতে গিয়ে কথা হচ্ছে একদম। আমরা সবাই মিলে পৌঁছে গেছি কোথায় এখন? জয়রামবাটি। তো জয়রামবাটিতে ঘুরবো, আমরা অনেক মজা করব, কিন্তু রোদও বেরিয়েছে সেই রকমের। তো এখানে দাঁড়িয়ে টাইম নষ্ট না করে তো আমরা সবাই মিলে ঘুরতে যাই নাকি? মায়ের মন্দিরে চলো। এই যে গাছে ফুটেছে পলাশ ফুল, আর এত সুন্দর লাগছে, জাস্ট অসাধারণ, বলে বোঝানোর মতো নয়। পিসিমা দিদির ব্যাপারটা দেখো, পলাশ ফুল মাথায় নিচ্ছে নাকি? क्या बात है। সবাই বসে আছে এখন চায়ের আসরে। দুপুরবেলা যে আমার চা খাচ্ছি, তোমার লজ্জা লাগছে না? হোয়াট ইজ ইউর লজ্জা? চা এনি টাইম খেতে হয়। এদিকে আমার মাসিমা পিসিমা ফোনে, দুজন ফোনে ব্যস্ত। আবার ব্যাপারটা তো আলাদা ব্যাপার। কি ব্যাপার হচ্ছে কি? আর এইদিকে দাদারাও চা খাচ্ছেন। একদম। কিন্তু আমি একমাত্র চা খাচ্ছি না, কারণ কি, চা গরমে খেলে আমার সহ্য হবে না। তো যাই হোক, সব মিলিয়ে চায়ের আসরটা জমে উঠেছে একদম। 5 জন মিলে। না, চা খাবো না। চা মানে সেটা আর কি আমি জানি না। না, আমি খাবো না। আমার পেট একদম ভর্তি আছে। না, আমার পেট ভর্তি আছে, আমি খাবো না। আমি খাবোই না গেলে কোনো কিছু, আমি খেতে পারবো না। আচ্ছা, চা খান। আমি চা খেতে ভালোবাসি না এতটা। বাম হাতে দিচ্ছি, দাও। কোনো ব্যাপার নেই, বাম হাত ডান হাতের কোনো ব্যাপার নেই। হ্যাঁ, পুড়ে গেছে। তাহলে ভালো মন্দ খাবে কি করে? এই হচ্ছে ব্যাপার আর কি। দাদা বলছে আমি খাবো না গো, আমাকে খেতে হবে।
কে দেখেন এই যে রোদ্দুর থাকুক, কোনো অসুবিধা নেই। তো আমরা মোটামুটি জয়রাম মাটির ভেতর থেকে ঘুরে এলাম, মায়ের জন্মস্থানের ভেতর থেকে ঘুরে এলাম, ঘুরে এলাম। যেহেতু ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই, তার জন্য ভিডিও করতে পারিনি। যাক, বাইরে থেকে পেছনের দিকটা যতটা দেখা যায় তোমাদের দেখানোর চেষ্টা করছি। আর দুপুর হয়ে গেছে, আমাদের ফিরতে হবে, কারণ কোনো জায়গায় আমরা ভোগ পেলাম না। গেছিলাম কামারপুকুর, সেখানেও পেলাম না, জয়রামবাটি কোনো জায়গায় পেলাম না। তো আমাদের ফিরতে হবে। তো দেরি না করে আমরা চলো বাড়ি ফিরি, বাড়ি ফিরেই কথা হবে সব কিছু। সবাই এবার ফিরে চলে আসছে, আমি কিন্তু আগে চলে এসেছি, সবার আগে দিয়ে বসছি। আর মোটামুটি সবাই আসছে। এবার হবে আমাদের খাওয়া দাওয়া, লাঞ্চ। তো আজকে লাঞ্চে আমরা দেখাচ্ছি না কিছু, দেখা হবে সন্ধ্যাবেলা একদম। দুপুরবেলার খাওয়া দাওয়ার পরে আমি দাদার কাছ থেকে বাইকটা নিয়ে জাহাঙ্গীর আমি একটু ঘুরতে বেরিয়ে পড়েছি। কারণ কি, টোটো করে ঘুরেছি, যে জায়গাগুলো ঘোরার সেগুলো তো ঘুরলাম, কিন্তু কিছু কিছু জায়গা যেগুলো টোটো করে যাওয়া হয়নি। আজকে একটু সময় আছে, আমি এক জায়গায় বেরিয়ে পড়েছি। যাবো এদিকে চাষবাস কেমন হয়েছে? দারুণ হয়েছে না? বলো, আমাদের থেকে কিন্তু এবছর এদিকে ধান চাষটা ভালো হয়েছে দেখছি, ঠিক না? আর সব মিলিয়ে খাওয়া দাওয়ার পরে জামাই বিশ্রাম করে, জামাইকে বিশ্রাম করতে না দিয়ে নিয়ে বেরিয়ে এসেছি একটু বিকালে সুন্দর একটু ঘুরতে আর কি। ভালো লাগছে না? যাই হোক, পরিবেশটা খুব ভালো লাগছে। আর আমি তোমায় দেখাই, এই যে ধান চাষ হয়েছে, যাই হোক সামনে একটু চলো, ওই যে পুরো মাঠ, সামনের দিকে মাঠ, ধান চাষ হয়েছে। দারুণ, সূর্য এখন পড়ন্ত বেলা। যাই হোক, আমরা তো চলে তো এলাম, যদি রাস্তা ভুলে যাই, না দেখি রাস্তা ঠিক করে যেতে পারি, কি হবে? কাউকে জিজ্ঞাসা করে নেবো, কোনো ব্যাপার নাই তো। হ্যাঁ, ফোন নাম্বার তো আছে, যাই ফোন করে ধরো, নিজে আটকে পড়েছি, রাস্তা কী করে যাবো বলে দাও। এখন ফোনের যুগ একদম। যাক, দারুণ লাগছে কিন্তু, যেরকম পড়ন্ত বিকালবেলা বাইকে করে ঘোরার মজাটাই আলাদা। আর সঙ্গে যদি থাকে জামাইবুর মতন একজন মানুষ, জামাইবু যদি থাকে তাহলে তো একদম জমে ফিরে। তার একটু যাওয়া যাক, নাকি ঘুরে পড়বে? এখান থেকে ঘুরে পড়বে না, আর একটু চলে যদি 1 কিলোমিটার মতো চলো, তারপর ঘুরে পড়বে। ওই মেন রাস্তাটা থেকে ঘুরবো, ওই মেন রাস্তাটা আসছে না, হ্যাঁ ওইটা পর্যন্ত চলো, দিয়ে ঘুরে পড়বো। হেলমেট টেলমেট কিছু পরা নেই আমাদের, সমস্যা হয়ে যাওয়ার দরকার নেই। দাদার বাইক তখন সমস্যায় পড়ে যেতে হবে আমাদের।